ভাগ্যে ছিল না বলে হাজার চেষ্টা করেও পেলাম না। সত্যি কথাটা একদম ঠিকই, যে ভাগ্য না থাকলে বা ঈশ্বর না চাইলে আমরা হাজার চেষ্টা করেও যত যাই করি না কেন কোনো জিনিসেই পাওয়া যায় না। কথাটা একেবারে বাস্তব সত্য কথা। আর এই কথাটা সবসময় আমার জীবনের সঙ্গে মিলে যায়। আর শুধু যে কোনো একটা কিছুর ক্ষেত্রে তা না, প্রায় বেশিরভাগ জিনিসের ব্যাপারে, যেমন ধরো গাছপালা, তারপর মানুষজন বা কোনো জিনিস বা সুখের কিছু হয়তো মুহূর্ত, প্রত্যেকটা জিনিসেই দেখি আমি যতই চেষ্টা করি, যতই যা করি, কিন্তু সেভাবে হয় না, কারণ ঈশ্বর না চাইলে কোনো দিনেই হবে না। আর ভাগ্য থাকা তার দরকার, সেটাও একটা বিষয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আমি মুনমুন। তো ব্লগার মুনমুন চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, ঘুম থেকে উঠেই বাসি কাজ করে এই জিনিসটা দেখে মনটা খারাপ লেগে গেল। এই যে কুমড়ো গাছটার কাছে দেখলাম যে একটা খুব বড় গর্ত রয়েছে, আর যে গাছটাতে একটাও পোকামাকড় আসেনি সেখানে এত বড় গর্ত। তার মানে কি বলো তো বন্ধুরা, এখানে ইঁদুরের গর্ত হয়েছে। সেই জন্য গাছটা একটু ভালো করে দেখে নিলাম। তো দেখলাম যে না, গাছটার কোনো কিছু ক্ষতি হয়নি, শুধুমাত্র ইঁদুরের একটু গর্ত করেছে। আর গাছে ফুলও ফুটেছে, একটা কুমড়োও ধরেছে। এখন এই গাছটাতে একটু জল দিয়ে দেব। এই গাছটা জানো তো এমনি এমনি হয়েছে, এমনি এমনি বলতে কেউ লাগায়নি, আপসেই হয়েছে। আর ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে এটা তুলে অন্য জায়গায় লাগাবো ভাবি বারবার, কিন্তু দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে, তাই আর সরানো হয়নি। আর যেহেতু রাস্তার মধ্যেই রয়েছে, তাই যখনই চলাফেরা হয় বা ঝাড় দেওয়া হয় খুব যত্ন নিই। সবসময় দেখাশোনা করি, টাইমে টাইমে জল দিই, এমনকি যেন একটা পোকামাকড়ও ওটাই আসতে দিই। আর তাছাড়া পাতাগুলো সবসময় খুব সুন্দর থাকে। ওটাতে একটু সকালবেলায় জল দিয়ে দিলাম, কারণ দেখলাম যে একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, সেই জন্য উনুন ধরাবো বলে হাঁড়ি আর কড়াটাতে মাটি দিয়ে দিচ্ছি। একটু আগে থেকে মাটিটা দিয়ে রাখলে খুব ভালো হয়, কারণ রোদে শুকনো হবে আর তারপর উনুনে বসাবো। যদি সঙ্গে সঙ্গে উনুনে বসিয়ে দিই, দেখি মাজতে খুব অসুবিধে হয়। আবার খুব বেশি রোদ্দেও রাখা যাবে না, যদি খুব বেশি রোদ্দে রাখি তাহলে আবার মাটিগুলো উঠে যায়। কারণ কি বলতো, খুব মোটা করে আমার এই যে মাটিটা না, এটা খুব মোটা করে দেওয়া যায় না। আর আমি এই যে বিল মাটিটা দিচ্ছিলাম মাটির হাঁড়িটাতে আর এই যে কড়াইটাতে, তখন দেখো পেরিয়ে গেল কাকিমাদের বাড়িতে একজন। ওই ছেলেটা আমাদের গ্রামেরই, তাই একটু কথা বলে নিলাম, কারণ ও কাকিমাদের বাড়িতে কারেন্টের কাজ করতে এসেছে। কথায় আছে, ভাগ্য না থাকলে বা ঈশ্বর না চাইলে যেমন কিছু পাওয়া যায় না, সেই রকম আমরা না চাইলেও যদি ঈশ্বর চায় তাহলে নিশ্চয়ই সেটা হয়। এই যে দেখছো সর্ষে গাছটা, এটা কিন্তু আমরা কেউ লাগাইনি। ওই সর্ষে বাটার সময় কোনো সময় পড়েছিল, সেখান থেকেই দেখো একটা গাছ কত বড় হয়েছে। আর জানো তো, প্রচুর ফুল হয়েছিল। এখন দেখো গাছটায় এত সর্ষে হয়েছে যে গাছটা নিচু হয়ে পড়ে যাচ্ছে, তাই গাছটাকে এরপর মনে হয় বেঁধে দিতে হবে। কত ডালপালা, কত সর্ষে, একটা গাছে এত ফল, মনে হয় চাষ করলেও এত সর্ষে হয় না। কিন্তু এই যে ভগবান চায়, তাই দেখো একটা গাছে অযত্ন করাতেও গাছটাতে কত সর্ষে হয়ে গেছে। আর এর ভারীটাও এরা নিতে পারছে না। উনুনটা ধরিয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। প্রথমে উনুনটাতে এই ছোট ছোট কাঠগুলো দিয়েছি। আর জানো তো, প্রথমে যদি বড় কাঠ দিয়ে দিই, দেখছি কদিন ধরে খুব ধোঁয়া হচ্ছে, মানে কুয়াশা দিল তো, সেই জন্য কাঠগুলো একটু বেশি করে ভিজে গেছে। ভাত বসিয়ে বাগানে ছুটলাম। আজ সকাল থেকে একটুও বাগানে আসতে পারিনি। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, বাগান না এলে না মন মেজাজ একটুও ভালো থাকে না। আর বাগানে সব সময় এই গাছপালা দেখা, জল দেওয়া বা আগাছাগুলো পরিষ্কার করা, এগুলো আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম, আর এগুলো করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজ সেসব কিছু করছি না, তবে একটু বাগানটা ঘোরাঘুরি করতে চলে এসেছি, মানে এই বন্ধুগুলোর সঙ্গে দেখা করতে। ভাতটা যখন হচ্ছিল, বাগান থেকে এসে করে
সবজিটা কেটে রেখেছি, তাহলে কি হয় রান্নাটা করতেও সুবিধা হবে। আর উনুনে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। যারা ভাবো যে উনুনে রান্না করা মানে খুব হায়রানের ব্যাপার, এরকম কিন্তু নয়। আমিও উনুনে এরকমই ভাবতাম যে উনুনে রান্না করতে অনেক কষ্ট, সেরকম না। উনুনটা একবার যদি জ্বেলে দেওয়া যায় তাহলে খুব সুবিধে হয়, আর রান্নাটা দেখতে দেখতে চোখের নিমেষে হয়ে যাবে। ভাতটা যখন হচ্ছিল তখনই সবজিটা কেটে করে আমি স্নান করে নিয়েছি। আর এখন কি রান্না করছি বলো তো? এখন আমি রান্না করছি বেসন বড়া দিয়ে সজনে ডাঁটা, আলু আর কাঁচকলা মিশিয়ে ঝোল করছি। তো কাঁচকলাটা জানো তো অনেকে নাও দিতে পারে, মানে আমাদেরও অনেক দিন শুধু লাউ, এই যে লাউ বলছি, এই সজনে ডাঁটা আর আলু দিয়েই করা হয় বেসন বড়ার ঝোল। আর আজকে একটু কাঁচকলা মিশিয়ে দিয়েছি। উনুনের জালটা খুব বেশি হয়ে যাচ্ছিল। আর জানোই তো তোমরা, যে কোনো ভাজাভাজি করলে খুব বেশি আঁচ দিলে ভেতরটা ঠিকঠাক ভাজা হয় না। তাই বেসন বড়াটা যখন ভাজছিলাম একটু অল্প আঁচটা তুলে দিয়েছিলাম, যার জন্য বেসন বড়াটা ভালোই ভাজা হচ্ছে। আমরা মন থেকে কত কিছু চাই, মনের মধ্যে আমাদের কত আশা থাকে, আর যে জিনিসটা চাই সেটার ওপরে আমরা কত খাটালি করি, কত চেষ্টা করি, তাই না বন্ধুরা? যেন এই যে খাবারটা রান্না করছি কত যেন ভালো হয় এই আশা নিয়ে রান্না করি। আর এটাও হয় যে খুব সুন্দর খেতেও হয়, কিন্তু এক এক দিন এত ভালো করে রান্না করার পরেও কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে খাবারটা খারাপ হয়ে যায়। আর প্রতিটা ক্ষেত্রেই এইরকম হয়। দেখবে যে আমরা খুব আশা করেছি ভালো কিছু হবার জন্য, কিন্তু সেটা গন্ডগোল হয়ে গেল, তখন অদ্ভুত লাগে। নিজেদের ভাগ্যের উপরেই দোষ দেওয়া ছাড়া আর কিছু উপায় থাকে না। তবে এটাও আবার সত্যি যে সব সময় ভাগ্যের উপরে বসে থাকা যায় না, নিজে চেষ্টা করলে অনেক কিছুই পাওয়া যায়। আমার বেসন বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি কি করছি বলো তো, এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাতে দিয়েছি টমেটো আদা পেস্ট, টমেটো আদা পেস্ট দিয়েছি, আর তার সঙ্গে এখন হলুদটা দিয়ে দিলাম। আমার একটা অভ্যেস আছে, যখন আমি মশলা কষি তখনই লবণটা দিয়ে দিই। আর তাহলে কি হয় বলো না, যে সবজিটা দিয়ে মশলাটা কষবো সেই সবজিটা যখন আমি কষবো তখনই আমার একসাথে মশলাটার সাথে দেওয়ার জন্য সেদ্ধ হয়ে যাবে সবজিটা। আর এতে করে লবণটা না দেওয়ার ভুলও হবে না। মশলা কষার সময় লবণ দিলে সবজির ভেতরে লবণটা খুব সুন্দর ঢুকে যায়। আর যদি জল ঢালার পরে লবণটা দেওয়া হয় ঠিক কীরকম একটু লাগে জানো, আমার তো অভ্যেস নেই তাই আমার ওটা ভালো লাগে না। আর মনে হয় যে লবণটাও একটু কম লাগে, কারণ সবজির ভিতরে লবণ একমাত্র মশলাতেই দেওয়া দরকার। হঠাৎ করে একটু বাতাস শুরু হয়ে গেল, যার জন্য চোখের মধ্যে লাগছে। আর যতই গ্রামের মেয়ে হই, যতই রান্না করি উনুনে, ধোঁয়া এলে প্রচণ্ড চোখ জ্বালা করে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তোমাদেরও নিশ্চয়ই হয়ে থাকে, যারা উনুনে রান্না করো তারা কিন্তু একটু একটু এই কষ্টগুলো মেনে নিতে পারো। এই দেখো মশলাটার সঙ্গে আলু আর কাঁচকলা আর সজনে ডাঁটা এগুলো দিয়ে দিয়েছি। সজনে ডাঁটার এখন কত দাম, চারটে সজনে ডাঁটাতে কত টাকা নিয়েছে, বাবা বাজার করেছেন, বললেন যে বেশ অনেক দাম। আসলে এই এখন নতুন সিজন হয়েছে, সজনে ডাঁটার সিজন, তো প্রথম সময়টায় একটু বেশি এই দাম নেয়। যেমন বর্তমানে ফুলকপি বাঁধাকপি 5 টাকা, আর কিছুদিন আগে ছিল তখন 40 টাকা 50 টাকা। আর এই যে বেসন বড়া আর ডাঁটার ঝোলটা করব একটু আলাদাভাবে করছি। এটাতে কিন্তু কি দেয় বলো তো, এই যে ধনে পাতাটা আনতে চলে গেছিলাম বাগানে, এটা একটু দিয়ে দিলাম। এটা অনেকেই দেয় না, অনেকে মানে এই রেসিপিটার জন্য এই ধনে পাতাটা একদমই না, তবে আমি আজ দিলাম। আমার খুব ইচ্ছে হলো যে বাগানে এত ধনে পাতা আছে একটু দিয়েই দেখি না, আজ একটু অন্যরকম করে রান্না করে খাই।
দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর এখন চলে গেলাম খাওয়া দাওয়া করতে। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর একটু ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, আর যত জামা কাপড় ছিল সেগুলো বাইরে থেকে তুলে এনে পাট করে নিয়েছি। আর বিকেলের কাজকর্ম যেরকম সকালের থাকে ঠিক একই রকম বিকেলেও থাকে, আর সেই কারণেই বিকেলে একটু উঠোনটা ঝাড় দিয়ে দিতে হয়। তাছাড়া এখন তো শীতকাল, এখন পাতা ঝরার সময়, তো সবসময় কিছু না কিছু পাতা পড়ছে। তবে সবসময় তো আর ঝাড় দেওয়া হচ্ছে না, সেই জন্য এখন বিকেলবেলায় ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঝাঁটাটা রেখে দিলাম, আর এখন দেখো একটা অদ্ভুত বিষয় দেখলাম, যেটার জন্য আমি আশা করিনি, আর তোমরাও হয়তো আশা করে থাকবে না। দেখো আমার ভাগ্যে কী ছিল, সকালে যে গাছটাকে যত্ন করলাম, যে গাছটাকে জল দিলাম, আর এতদিন ধরে যে গাছটাকে যত্ন করছি, কত আশা নিয়ে রয়েছি যে গাছটাতে কবে একটা কুমড়ো ধরবে। এখন দেখো ঝাড় দিতে দিতে গাছটার এই অবস্থা দেখে ঝাড়টাই অর্ধেক রাস্তায় দিয়ে ঝাঁটাটা রেখে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে কি বললাম যে ভাগ্যে না থাকলে আর ঈশ্বর না চাইলে আমরা হাজার চেষ্টা করেও কিছু পারবো না, সেটা পাওয়া সম্ভব না। এই যে এই রাস্তার মধ্যে থাকা কুমড়ো গাছটাকে কত যত্ন করেছি, যেখানে একটা পোকামাকড়ও আসতে পারেনি। দুবেলা জল দিয়েছি, আর ঘাস পাতা সবই তুলে দিয়েছি। আর সাইডে যে ঘাসগুলো রয়েছে ভেবেছিলাম তো আজকেই তুলবো, কিন্তু দেখো ইঁদুরে পুরো গাছটাকে কিভাবে কেটে দিয়েছে। তো সকালে বুঝতে পারিনি, তোমাদেরকে শেয়ারও করেছিলাম। আর সকালে দেখলাম ফুলও ফুটেছে, কিন্তু এখন ঝাড় দেওয়ার সময় দেখছি কিভাবে কেটেছে, পুরো গাছটা ঝিমিয়ে গেছে, মানে গাছটা পুরোটাই মরে গেছে। এখন আমার মনটা না সত্যি খুব খারাপ হয়ে গেল, কারণ এত যত্ন করার পরে, এত আশা করার পরেও সব বিফলে গেল। আর ঈশ্বর চাইলো না বা ভাগ্যে ছিল না, তার জন্যই এটা হলো। এত সুন্দর কুমড়ো গাছটাকে ইঁদুরে একেবারে নষ্ট করে দিল। তো মনটা আজ খুবই খারাপ লাগছে। আর ইঁদুরকেও তো আর কিছু করা যাবে না, তো যাই হোক গাছটা আমার নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করছি, আর কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।